আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সুযোগকৃত সম্মানিত শ্রোতা মণ্ডলীগণ, আজকে আপনাদের সম্মুখে আমি আলোচনা করব শারায়েতে নামাজ ও আরকানে নামাজ। আমাদের জানার প্রয়োজন রয়েছে শারায়েতে নামাজ কাকে বলে এবং আরকানে নামাজ কাকে বলে। নামাজ শুরু করার পূর্বে যেগুলি ফরজ রয়েছে, শর্ত রয়েছে, যেগুলি আপনার ঠিক না হলে আপনার নামাজ শুরুই হবে না, তাকে বলা হয় শারায়েতে নামাজ। এবং আরকানে নামাজ যেই ফরজগুলি নামাজের ভিতরে রয়েছে, যেরকম সাজদা, রুকু করা, কাঁধা আখেরা করা, খুরুজ বেসুনিহি করা, এগুলি। তাহলে নামাজের ফরজ কটি এবং যেটাকে রুকন বলা হয়, এবং নামাজের সারা যেটিও ফরজ রয়েছে সেটি কটি এবং কি কি, সেটি আজকে আপনার সম্মুখে আমি আলোচনা করব। শারায়েতে নামাজ 6টি রয়েছে এবং সর্বপ্রথম রয়েছে সেটি হলো তাহারাত, পবিত্রতা হওয়া। আপনি নামাজ পড়বেন, আপনার শরীর পাক হওয়া ফরজ রয়েছে। আপনি যদি না পাক হয়ে নামাজ পড়বেন, আপনার নামাজ হবে না। এবং যেই জায়গায় আপনি নামাজ পড়বেন সেই জায়গাটাও পাক হওয়া ফরজ রয়েছে। আপনি নামাজ পড়বেন যেই জায়গায়, সেই জায়গায় যদি আপনার পাক না, তাহলে আপনার নামাজ হবে না। আপনি যে কাপড় পরিধান করে নামাজ পড়বেন, সেটা কাপড় যদি আপনার পাক না থাকে, তাহলে আপনার নামাজ হবে না। তাহলে পাক হওয়াটাও ফরজ রয়েছে। সাতরে আওরাত, অর্থাৎ আপনি যে কাপড়টি পরে নামাজ পড়বেন সেটি কাপড় ছেলেদের জন্য বিশেষ করে নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত হওয়া ফরজ রয়েছে, যেটিকে আপনি নামাজের মধ্যেও হোক বা নামাজের বাইরেও আপনাকে পরিধান করা জরুরি রয়েছে। যদি আপনি না পড়েন গুনাহগার হবেন, হারাম হবে। এবং মেয়েদের জন্য নিজের হাতের তালু এবং পায়ের তালু এবং মুখমণ্ডলী ছাড়া সম্পূর্ণ ঢেকে নামাজ পড়াটা শর্ত রয়েছে। অনেক মহিলা, অনেক মাকে দেখবেন যিনারা নামাজ পড়েন এরকম ওড়নি ওড়ে, এরকম কাপড় পরে, এরকম পাতলা কাপড় পরে, যার কারণে মাথার চুলের রং বোঝা যায় কালো কি কীরকম আছে না আছে। সেরকম যদি কাপড় পরিধান করে যদি নামাজ পড়েন, তাহলে আপনার নামাজ হবে না। এরকম পাতল কাপড় পরে আপনি নামাজ পড়ছেন, যার কারণে আপনার শরীরের রং যদি পরিষ্কার বোঝা যায়, তাহলে আপনার নামাজ হবে না। অনেক মা নামাজ পড়েন যেগুলি এই হাতগুলি দেখা যায়, যখন তাকবীর তাহরিমা বলতে যাবে তখনই হাত দেখা যায়। যদি এই হাতের তালু কবজি থেকে নিয়ে পায়ের তালু এবং মুখমণ্ডলী ছাড়া যদি আপনি ঢেকে নামাজ না পড়েন, তাহলে আপনার শর্ত না পাওয়ার কারণে আপনার নামাজ হবে না। তাই যিনারা নামাজ পড়ছেন ওনাদেরকে বিশেষ করে বলবো, আপনারা নামাজ যখনই শুরু করবেন, নামাজের পূর্বে সঠিক সাতরে আওরাত যাকে বলা হয় সেটা অবশ্য ঠিক করে নেবেন। এবং ইস্তেকবালে কিবলা, অর্থাৎ আপনি নামাজ পড়বেন পশ্চিম দিকে মুখ না করে অন্য দিকে, তাহলে আপনার নামাজ হবে না। নামাজ যে ইস্তেকবালে কিবলা অর্থাৎ পশ্চিম দিকে তো বলা যাবে না, কিন্তু বলি আমরা কেন, এই জন্য যে আমাদের কাবা শরীফ যে পড়ে সেটা হলো পশ্চিম দিকে, তার জন্য আমরা পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়ব, এটা কথা বলে থাকি। কিন্তু মেন যেটা উদ্দেশ্য হলো সেটা হলো কিবলা দিকে মুখ করে নামাজ পড়া। তাহলে কোনো দেশের যদি কিবলা পশ্চিম দিকে না পড়ে উত্তর দিকে দক্ষিণ দিকে পড়ে, তাহলে ওনারা উত্তর দক্ষিণ দিকেই নামাজ পড়বেন। তাহলে মেন উদ্দেশ্য হলো সেটা হলো কিবলার দিকে মুখ করে নামাজ পড়া। আরেকটা জিনিস, আমি এমন একটি জায়গায় গেলাম যেখানে আমি জানি না যে কিবলার দিকে কোন দিকে, কাবা শরীফ কোন দিকে পড়ে, তাহলে আপনি কোথায় কীভাবে ওখানে নামাজ পড়বেন? তাহলে ওখানে যদি কেউ বলার থাকে যারা বলবে যে কিবলা এদিকে পড়ে, তাহলে আপনাকে জিজ্ঞাসা করা ওয়াজিব রয়েছে। আপনি জিজ্ঞাসা করেন যে কিবলা কোন দিকে হবে, উনি যেদিকে বলবেন আপনাকে সেদিকেই নামাজ পড়তে হবে। হ্যাঁ, যদি কেউ বলার না থাকে তাহলে আপনি ভাববেন, আপনার ভাবনা চিন্তা যেদিকে মন করবে, যেদিকেই আপনার তাহারা করার পর যেদিকেই আপনার সন্তুষ্ট হবেন যে এদিকেই কিবলা হতে পারে, তাহলে আপনি সেদিকেই নামাজ পড়ে নেবেন। যদি আপনি নামাজের মধ্যেই আপনার আবার মনে হচ্ছে না এদিকে হবে না, এদিকেই আপনি কনফার্ম হচ্ছেন, তাহলে সেদিকে আপনি ঘুরে যাবেন। এবং নামাজের মধ্যে কেউ যদি বলে দেয় যে এদিকে আপনি যে নামাজ পড়ছেন সেটা কিবলা না, এদিকে হবে, তাহলে আপনি সেদিকে নামাজের মধ্যেই আপনাকে ঘুরতে হবে। এটা
এবং তারপরে চলে আসেন, সেটা হলো ওয়াক্ত, সময়। আপনি জোহরের নামাজ জোহরের টাইমে না আদায় করে আপনি তার আগেই আদায় করবেন, নামাজ হবে না। আসরের টাইম শুরু হওয়ার পূর্বে আপনি আসরের নামাজ পড়তে চাইবেন, নামাজ হবে না। তাহলে নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট নামাজকেই আদায় করতে হবে। তাছাড়া আপনি নামাজ আগে সময় তার পূর্বে আপনি নামাজ আদায় করতে চাইবেন, নামাজ হবে না। নিয়াত, নামাজে নিয়াত করাটা ফরজ রয়েছে। নিয়াত বলাটা ফরজ না, আরবি নিয়াত বলাটা মুস্তাহাব রয়েছে। কেউ যদি নিয়াত না করে মুখে তবুও নামাজ হবে, কিন্তু পোখতা এরাদা, ইয়াকিন, দিল থেকে আপনাকে এরাদ করতে হবে, সেটা হলো ফরজ। এরকম নিয়াত যখন আপনি কেউ জিজ্ঞাসা করে কি করতে এসেছেন, কোন ওয়াক্তে নামাজ পড়তে, যেন আপনি তাড়াতাড়ি বলতে অতি শীঘ্রই বলতে পারেন যে জোরে নামাজ পড়তে এসেছি, এরকম নিয়াত অতি শীঘ্রই চিন্তা ভাবনা ছাড়াই আপনি বলতে পারেন, এরকম যেন হয় নিয়াত। এবং তাকবীরা তাহরিমা, তাকবীরা তাহরিমা করাটা ও ফরজ রয়েছে। আরেকটা জিনিস আমরা তাকবীরা তাহরিমাতে, যেটা হলো হাত উঠানো এবং তাকবীরা তাহরিমা। আমরা সর্বপ্রথম হাত উঠাবো না আল্লাহু আকবার প্রথমে বলবো, তো বর্ণনা রয়েছে প্রথমে হাত উঠাবেন তারপরে আল্লাহু আকবার বলবেন। এটা জিনিস স্মরণে রাখবেন। এগুলি হলো শারাইতে নামাজ। এবং আরকানে নামাজ, যা নামাজের ভিতরে ফরজ যেগুলি রয়েছে সেগুলিও আমাদের জানার প্রয়োজন রয়েছে। সর্বপ্রথম হল তাকবীরে তাহরিমা। এটা তাকবীরে তাহরিমাটাও শারাইতে নামাজের মধ্যে লিপিবদ্ধ রয়েছে, কিন্তু আরকানে নামাজের মধ্যে লিপিবদ্ধ রয়েছে এই জন্য যে এটি নামাজের এত নিকটে রয়েছে, যেটাকে তাকবীরে তাহরিমাকেও নামাজের আরকানে নামাজের মধ্যে লিপিবদ্ধ করা হয়। তাই তাকবীরে তাহরিমা বলাটাও ফরজ। এবং কিয়াম করা, দাঁড়িয়ে নামাজ পড়তে আপনি পারছেন ফরজ নামাজ, তারপর আপনি দাঁড়িয়ে নামাজ না পড়ে আপনি বসে নামাজ পড়বেন, আপনার নামাজ হবে না। আরেকটা জিনিস আমাদের লক্ষ্য করা জানা দরকার, ইমাম সাহেব রুকুতে রয়েছেন, আপনি বাইরে থেকে এসে নামাজ জামাত ধরবেন, সেই সময় এসে দেখছেন যে রুকুতে আছেন ইমাম সাহেব, আপনি কি করছেন, আল্লাহু আকবার বলে আপনি রুকুতে চলে যান। আপনার এখানে কি কিয়াম পাওয়া গেল, দাঁড়ানো পাওয়া গেল? দাঁড়ানো যখন পাওয়া গেল না, তাহলে আপনার কি নামাজ হলো? নামাজ হলো না, কেননা আপনার কিয়াম করাটা, দাঁড়াটা ফরজ রয়েছে। অতএব আপনি এখানে যখন দাঁড়ালেন না, তো অতএব আপনার নামাজ হলো না। বা তাকবীরে তাহরিমা বলাটা ফরজ রয়েছে, আপনি তাকবীরে তাহরিমা বললেন না, যখন তাকবীরে তাহরিমা বললেন না, আপনি আল্লাহু আকবার যে বললেন রুকুতে যাওয়ার জন্য বললেন, তাহলে আপনার রুকুতে যাওয়ার জন্য আল্লাহু আকবার বললেন, তাকবীরে তাহরিমা ছুটলো এখানে, আপনার কিয়াম ছুটলো এখানে, তাহলে আপনার নামাজ যে ইমামের সাথে এইভাবে আপনি যান, আপনার নামাজ হলো না। অনেকজন এরকমও রয়েছেন যেনারা সাজদাতে রয়েছেন, প্রথম সাজদা বা দ্বিতীয় সাজদাতে রয়েছেন, আল্লাহু আকবার বলে সাজদায় চলে যান, এরকম না। বর্ণনা রয়েছে ইমাম সাহেব যদি রুকুতে থাকেন তাহলে আল্লাহু আকবার বলে তাকবীর তাহরিমা তো বলতেই হবে, এবং তাকবীরে তাহরিমা বলার পর কিয়াম করতে হবে। তো কিয়াম কতটুকুকে বলা যাবে? তো বর্ণনা রয়েছে এক কিতাবের মধ্যে বিবদ্ধ রয়েছে যে আল্লাহু আকবার এই শব্দটা, আল্লাহু আকবার তাকবীরে তাহরিমাটা বলা শেষ হওয়া পর্যন্ত আপনাকে দাঁড়িয়ে বলতে হবে। অন্য কিতাবের মধ্যে বিবদ্ধ রয়েছে যে একবার সুবহানাল্লাহ বলার পরিমাণ আপনাকে দাঁড়াতে হবে, তারপরে আবার আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। এরকমও বর্ণনা রয়েছে যদি রুকুতে আছেন ইমাম সাহেব, যদি জানেন আপনি যে না রুকু এই টাইমে গেলেন এবং আমি এখানে আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা বলার পর আমি সানা সম্পূর্ণ পড়ে আমি রুকু পেয়ে নিব, তাহলে আপনি সানাও পড়ে নেন। যদি সানা না পড়েন তাহলে নামাজ হয়ে যাবে, কিন্তু তাকবীরে তাহরিমা যদি না বলেন, কিয়াম না করেন, তাহলে আপনার নামাজ হবে না। এটা জিনিস স্মরণ রাখবেন। তারপরে কেরাত, অনেকজন আপনি একাই নামাজ পড়ছেন তবুও আপনার জন্য কেরাত ফরজ, এবং যদি ইমাম সাহেব হয়ে যদি নামাজ পড়ান তাহলে আপনার কেরাত ফরজ। যদি আপনি মুক্তাদি হয়ে নামাজ পড়েন তাহলে আপনার উপরে কেরাত ফরজ না। রুকু করা এটা ফরজ রয়েছে। রুকু কিভাবে করতে হবে আপনারা সবাই অবগত রয়েছেন যে রুকুর সময় একটা জিনিস আমাদের ভুল হয়ে থাকে, যখন রুকু আমরা করি তখন আমরা দেখব কোন জায়গায়, অনেকজন যেখানে আমার সাজদা হবে সেখানে দেখে থাকি আমরা, এটা জিনিস না। রুকুর সময় আমরা যেখানে আমার পা রয়েছে পায়ের মধ্যখানে আমরা দেখব, সাজদার জায়গাটা না। যেরকম অনেকজন যখন দাঁড়িয়ে থাকেন
কিয়ামের সময় এদিকে দেখেন, ওদিকে দেখেন, সামনে উপরে দেখেন, এরকম না। আপনার যেখানে সাজদা হবে সেখানে দেখবেন কিয়ামের সময়, দাঁড়ানোর সময়। রুকুর সময় যেখানে আপনার পা রয়েছে সেখানের মধ্যখান দেখবেন। সাজদার সময় সাজদা করাও ফরজ রয়েছে, এবং সাজদার সময় যেগুলি আমাদের ভুল হয়ে থাকে সেটা হলো পা পিছন দিকে উঠে যাওয়া। এর পূর্বে ভিডিওতে আপনারা জেনেছেন যে নামাজে সাজদার সময় দোনো পায়ের 3টি করে আঙুল জমিনে লাগানো ফরজ রয়েছে, ওয়াজিব রয়েছে। যদি এরকম না হয় তাহলে আপনার নামাজ হবে না, ওয়াজিব ছুটে যাবে। আর ওয়াজিব ছুটে যদি যায় আর ছুটার পর যদি আপনি সাজদা সহু না করেন তাহলেও সাজদা সহু নামাজ হবে না, নামাজ ওয়াজিবুল ইআদা হয়ে যাবে। এটা জিনিস জানা দরকার। যেরকম সাজদা তেলাওয়াত যদি আপনি করেন আর সেটা যদি নামাজের মধ্যে না ফায়দা তেলাওয়াত না করেন তাহলে আপনার ওয়াজিব ছুটছে। এরকমই যদি আপনার পা ওরকম যদি না থাকে আর সেই যদি সাজদা সহু না করেন তাহলে নামাজ ওয়াজিবুল ইআদা হবে। তাহলে ওয়াজিব যদি হয়ে যায়, সাজদা সহু যদি ওয়াজিব হয়ে যায় তারপরেও যদি আপনি সাজদা সহু না করেন তাহলে আপনার নামাজ ওয়াজিবুল ইআদা হবে। তাহলে সাজদার সময় এটা জিনিস আমরা ধ্যানে রাখবো। এবং অনেকজন নামাজ পড়ার সময় সাজদা যখন করেন নাক ঠিকভাবে লাগান না, তাহলে ওনাদেরকে আমি বিশেষ করে অনুরোধ করব যে সাজদার সময় হাড্ডি পর্যন্ত যদি দাবে, এরকম যদি না করেন তাহলে আপনার নামাজ ওয়াজিব ছুটে যাওয়ার কারণে নামাজ হবে না। এবং অনেকজন কমপক্ষে 2-3টি করে আঙুল পিছনে লাগিয়ে রাখবেন, এটা স্মরণে রাখবেন। এবং কাদায়ে আখেরা করাটা ফরজ রয়েছে। কাদা আখেরা অর্থাৎ 4 রাকাত আপনি জোহরের নামাজ পড়ছেন, লাস্ট রাকাতের পর আত্তাহিয়াত বলার সমতুল্য সময় ওখানে বসা হলো ফরজ, এবং আত্তাহিয়াত বলাটা হলো ওয়াজিব। অতটুকু সময় বসাটা হলো ফরজ, আত্তাহিয়াত পড়াটা হলো ওয়াজিব। এবং খরুজ বেসনেহি অর্থাৎ নামাজে শেষ রাকাতের পর আত্তাহিয়াত কাদা আখেরার পর নামাজে এমন কিছু করা যা নামাজের বিপরীত হয়, যার কারণে যেইগুলি কাজের কারণে নামাজ ভেঙে যায় সেগুলি কিছু কাজ করা হলো খরুজ বেসনেহি, অর্থাৎ নামাজ থেকে বের হওয়ার জন্য কিছু করা। কিন্তু আসসালামু বলাটা হলো ওয়াজিব। কোনো এক ব্যক্তি যদি আত্তাহিয়াত বলা সমতুল্য বসলো বা এরকম ধরে নেই যে আত্তাহিয়াত সম্পূর্ণ পড়ে বাড়ি বেরিয়ে চলে গেলেন, আসসালামু আলাইকুম বললেন না, কিছু না বলে আপনি হেঁটে চলে গেলেন বাড়ি, তাহলে কি হবে? নামাজ হবে? ফরজ তো পাওয়া গেল কিন্তু ওয়াজিব ছুটলো কি? আসসালামু বলাটা। আলাইকুম বলাটা ওয়াজিব না, আসসালামু বলাটা হলো ওয়াজিব, আলাইকুম বলাটা ওয়াজিব না। তাহলে এরকম আমাদের জানার প্রয়োজন ছিল। তাহলে খরুজ বেসনিহিটাও আমরা জানলাম, এবং আসসালামু বলাটা হলো ওয়াজিব, আলাইকুম বলাটা হলো ওয়াজিব না। তাহলে নামাজের শারাইত নামাজ হলো 6টি এবং আরকানের নামাজ হলো 7টি। তাহলে যিনারা এই বিষয়গুলি অজানা ছিলেন ওনাদের কাছে আমার বিশেষ অনুরোধ যে সম্পূর্ণ ভিডিওটা দেখে যেগুলি আমাদের নামাজে ভুল হয় সেগুলি জিনিস যেন আমরা অবশ্যই শিখি, এবং আমাদের যা জানার প্রয়োজন রয়েছে আমরা অবশ্যই যেন কমেন্টের মাধ্যমে আমরা জানাই। অবশ্যই আপনাদের সেই বিষয়গুলি আমি আপনার সম্মুখে ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দেবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইলমে দ্বীন, ইলমে জ্ঞান অর্জন করা তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।